একটা সময় ছিল যে দৃষ্টি প্রতিবন্ধী ছেলেরা মানুষের কাছ থেকে শুনে শুনে পড়তো, মুখস্থ করতো। এইটা ওদের জন্য অনেক বার্ডেন এবং অনেক কষ্টকর। এখন এই পদ্ধতিটা শিখলে আলহামদুলিল্লাহ ওরা কোরআন শরীফ পড়তে পারে। 6 মাসের মতো লেগেছে আমার ব্রেল পড়তে। তো আমি এই কায়দা থেকে শুরু করে এই কোরআন শরীফ পর্যন্ত ইনশাল্লাহ আমি এখন আলহামদুলিল্লাহ ভালো করে পড়তে পারি ইনশাল্লাহ। আমি যখন প্রথম আসি তখন এখানে আমাকে বলা হয়েছে যে এখানে ব্রেল পদ্ধতিতে পড়াশোনা করানো হয়। তো এটা কি রকম? এটা হচ্ছে যে এই 6টা ফোঁটার উপর নির্মিত এই ব্রেল পদ্ধতিটা। তো প্রথমে আপনারা যেমন বর্ণের মান দিয়ে পড়েন, যে না বর্ণ যেগুলো পড়েন আলিফ বা তা সা, তো আমরা এটা বর্ণের মান দিয়ে পড়ি। 1 আলিফ 1 2 বা। প্রথমে আমাকে এই বর্ণের মানগুলো শেখানো হয়েছে। তারপর শেখানো হওয়ার পরে আমাকে এই কাগজে লিখে শেখানো হয়েছে। আমি আলহামদুলিল্লাহ বাংলা, ইংলিশ, অঙ্ক, আরবি লিখতে পারি এবং পড়তেও পারি। হাফেজি শেষ করবো, এটা হচ্ছে ইচ্ছা, প্রথম ইচ্ছা। তারপর যদি সুযোগ হয় আরো পড়াশোনা করার তাহলে করব। ভবিষ্যতে আমিও একজন এই দিনের খেদমত করতে চাই, আরো পড়াশোনা করাইতে চাই মানুষকে। অনেকেই এখন আমাকে নিয়ে খুশি যে আমি এরকম একটা পদ্ধতিতে পড়াশোনা করতে পারি। এই বিষয়গুলো আমার অন্তরে একটা নাড়া দিয়েছিল তখন থেকেই, ছাত্র জীবনে, যে আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছে, তাদেরকে চোখ দেয় না, এই জন্য তারা কতটুকু অবহেলিত। তো আল্লাহ যদি কখনো সুযোগ করে দেয় যে আমি এদের জন্য একটা ইনফেরাদি একটা মাদ্রাসা করব, বিশেষ করে অন্ধদের জন্য, তো ওই চিন্তা থেকে আল্লাহ তাআলা হয়তো ছাত্র জীবন শেষ করার পরে মাথার ভিতরে এটা আল্লাহ পাক আগেই দিয়ে রেখেছেন। এই মাদ্রাসাটা করলাম 2016 সালে, মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসা। তো শুরুতেই আমরা ছাত্র ওইভাবে পাই নাই যে শুরুতে অনেক ছাত্র এসেছে, এরকম না, 1 জন 2 জন করে আলহামদুলিল্লাহ। এখন 2024 সাল প্রায় আমাদের 50 থেকে 60 জন দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র, অন্যান্য প্রতিবন্ধী ছাত্র আছে, গরিব আছে। তো আমার ওখান থেকেই এটা মাথার ভিতর চলে আসছে যে এদের জন্য কিছু করা। আমাদের এখানে শিক্ষক যারা আছে, কিছু আছে আমাদের এখানেই শিখছে, আর একজন শিক্ষক পেয়েছি সে পাবনাতে শিখছে। প্রথম শিক্ষক সে ছিল, সে পাবনাতে শিখছে। আর পরবর্তীতে যারা শিক্ষক আছে তারা আমাদের এখানেই শিখছে, আমাদের এখানেই এখন শিক্ষকতা করে। দেখা যায় একজন দৃষ্টি প্রতিবন্ধী সে মানুষের কাছে হাত পাতে, এটাই হলো আমরা জানি বা সমাজ জানি, এটা ছাড়া আর কোনো কাজ নাই। তো আলহামদুলিল্লাহ এখান থেকে যেসব বাচ্চারা শিক্ষা নিতেছে, কোরআনের হাফেজ হচ্ছে, তাদের বিভিন্ন জায়গায় খেদমত হয়ে যাচ্ছে। এমনকি আমার এখানে অনেকে ফোন করে অনেক শিক্ষক চাচ্ছে যে হুজুর অন্ধ শিক্ষক দেবেন, বিশেষ করে হেফজখানার জন্য। হেফজখানায় পড়তে চাইলে একটা বাচ্চার 5 থেকে 6 বছর থেকে যদি শুরু করে, তাহলে দেখা যায় 8-9 বছরের ভিতরে কোরআনের হাফেজ হয়ে যায়। আর দৃষ্টি প্রতিবন্ধী বাচ্চাদের জন্য ওইভাবে আহামরি সময় লাগে, মনে হয় যে এটা একটু ক্রিটিক্যাল বিষয় বা এটা একটু কঠিন বিষয়। আসলে না, স্বাভাবিক ছাত্ররা যেভাবে কায়দা আমপারা শেষ করে কোরআন শরীফ পড়তে পারে, ঠিক একজন দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র এইভাবে বেরেল পদ্ধতিতে কায়দা আমপারা শেষ করে সে কোরআন শরীফ শিখতে পারে। আসলে আমরা ছাত্রদের থেকে কোনো টাকাই নিই না, এটা সম্পূর্ণ ফ্রি, কারণ একে তো অন্ধ মানুষ, টাকার দাবি করলে তাদেরকে পাওয়া যাবে না। তো এটা চলতেছে আলহামদুলিল্লাহ এদেশের ইসলাম প্রিয় মুসলমান ভাইদের দান, সাকাতা, জাকাতের মাধ্যমে। অন্ধ বাচ্চাদের ভিতরে একটা জিনিস দেখি, ওরা খুব ট্যালেন্টেড এবং ওদের মুখস্থ শক্তি খুবই ভালো এবং যে কোনো বিষয় খুব মুখস্থ রাখতে পারে। ওদের পিছনে একটু কষ্ট মেহনত করলে ওদেরকেও মূল স্রোত দ্বারায় নিয়ে আসা সম্ভব। অনেক কষ্ট সম্মুখীন হয়েছে ব্রেলটা ছাড়া, ইয়াদ রাখতে কষ্ট হয়েছে। কোরআন শরীফ তো পড়লেই হয় না, সেটা ইয়াদ রাখতে হয়। একটা পৃষ্ঠা হোক, একটা আয়াত হোক, অনেক কিছুই, মানে একটা পারা যায় পড়লাম, পরবর্তীতে যদি ইয়াদ না থাকে আমাকে তার কেউ সাহায্য করবে না, একটা হেল্প করার মতন কোনো লোক থাকবে না। আর যদি আমি ব্রেল পারি নিজে হাত দিয়ে একটা, মানে কোরআন শরীফ এক কথা আমার হাতের ইশারায় চলবে। আর কোরআন শরীফ যেভাবে পড়বো সেভাবে শুনে যতই ইয়াদ করবো, 30 পারা যতই হোক না কেন, একদিন ইয়াদ হারাবে। 30 পারা কোরআন শরীফ কতক্ষণ ইয়াদ রাখবে? ব্রেল ছাড়া, নিজের আয়ত্ত ছাড়া কয়জন বলে দেবে, কয়জন সাহায্য করবে? ফোনে আমরা হয়তো ইন্টারনেট, ফেসবুকে অনেক শুনতে পারি, অনেক তেলাওয়াত শুনতে পারি, কিন্তু হয় না। নিজে যে কোরআন শরীফ পড়তে না পারি তাহলে হয় না, এটা সম্ভব না। বাচ্চারা যদি একটু মানে বুঝতে পারে তাহলে খুব দ্রুতই ওরা বিষয়টা আয়ত্তে নিতে পারে। আর যদি একটু ওই হাতে স্পর্শ করতে সমস্যা হয় তাহলে একটু মানে লেট হয় আর কি। লেখাটা তো অবশ্যই সঠিকভাবে লিখতে হবে, না হলে একটু একটা মানে ফুটা যদি এলোমেলো হয়ে যায় তবেই সমস্যা হয়। আমিও প্রথম অবস্থায় মুখস্থ পড়তেছিলাম, তো পরে আমাদের ওখানে ব্রেল পদ্ধতিটা আসলো, তো দেখলাম যে না, শুনে শুনে মুখস্থ করা তো অনেক কষ্টকর, আরেকজনের কাছে গেলে বলতে চায় না, বলে দিতে চায় না। পরে আমি ব্রেলটা শিখলাম, শেখার পরে আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক উপকার হয়েছে। এখন পর্যন্ত আমার এখান থেকে হাফেজ হয়ে বের হয়েছে অনেক, তাও 20-30 জনের মতো বের হয়েছে আলহামদুলিল্লাহ। এবং রানিং আছে প্রায় এখন 38 জন বাচ্চা আমার রানিং আছে, শিখছে এবং কোরআন শরীফ হেফজ করতেছে, সব মিলিয়ে।